আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আমরা জীবনে সবাই সফল হতে চাই, কিন্তু এই সফলতার আসল অর্থ কি? দুনিয়ার চাকচিক্য, অর্থবহ, খ্যাতি, এটাই কি প্রকৃত সফলতা? আসেন, ইসলাম আমাদের এই বিষয়ে নতুন করে ভাবতে শেখায়। আমরা দেখি ইসলাম আমাদের কি শেখায়। পবিত্র কোরআনের মধ্যে 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন প্রত্যেকের পুনরাবৃত্তি বা প্রত্যেকের হিসাব বুঝিয়ে দেওয়া হবে এবং যাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হচ্ছে প্রকৃত সফলকাম। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইব ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জীবন খেলতামাশা ছাড়া কিছুই নয়। অর্থাৎ আমরা এই আয়াতের পরিপ্রেক্ষিতে বুঝলাম, সফলতা বলতে বোঝায় কেবলমাত্র জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের দিকে অগ্রসর হওয়া। এটাই হচ্ছে প্রকৃত সফলতা। যদি কোনো ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের দিকে অগ্রসর হয়, সে হচ্ছে প্রকৃত সফল। দুনিয়ার অর্থবহ, খ্যাতি, ভারসাম্য, এগুলো সফলতা নয়। তাই আমাদের এমন কাজ করতে হবে যে কাজগুলো আমাদের জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতের দিকে নিয়ে যায়। তাই আসুন, দুনিয়ার মোহে পড়ে আসল লক্ষ্য ভুলে না যাই। আজ থেকেই নিজেকে প্রশ্ন করি, পরকালের জন্য আমি কি প্রেরণ করছি, জান্নাতে যাওয়ার জন্য আমি কি প্রস্তুত করছি। আসুন, এই চিন্তা রেখেই আমরা সামনের দিকে অগ্রসর হই এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রকৃত সফলতাকে ধারণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।